পৃথিবীর মধ্যে দুই প্রকার বন্ধু তোমরা পাবে। একটু বলেন না কয় প্রকার? এক প্রকার বন্ধু শুধু দুনিয়াতে আপনার পকেটে যতক্ষণ টাকা আছে ততক্ষণ আপনার সাথে থাকবে, কবরে হাসরে ফুলছড়াতে মিজানে আপনার কাছেও থাকবে না। কিন্তু আরেক প্রকারের বন্ধু আছে যিনি আপনি সাখারাতের বিছানায় পড়লে সেখানেও আপনাকে বাঁচানোর জন্য তশরিফ নিয়ে আসবে। এখন বন্ধু কাকে বানাবেন এটা আপনাদের ব্যাপার। তো আয়াতে আল্লাহ বলতেছেন আল আখিল্লাউ, পৃথিবীতে যারা বন্ধু আছে, ইয়াউমা ইজিন, এমন একটা দিন আসবে যেদিন বন্ধুগুলো বাদুহুম লিবাদিন আদুফুন, একজন অপরজনের শত্রু হয়ে যাবে। ভালো করে খেয়াল করেন, এমন একটা দিন আসবে যেদিন বন্ধুরা শত্রু হয়ে যাবে। বলেন না, বন্ধুরা কি হয়ে যাবে? কাছে আসবে না। তো ওই দিনটার নাম হচ্ছে কিয়ামতের দিন। বলেন না, ওই দিনটার নাম কি? বন্ধু সবাই শত্রু হয়ে যাবে। এটা আল্লাহ বলতেছে কোরআন শরীফ 25 পারা সূরা যুখরুফ 57 নম্বর আয়াত, 67 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন বন্ধু সব শত্রু হবে। আদুবুন মানে শত্রু, বন্ধুরা শত্রু হবে কিয়ামতের দিন। কিন্তু এক প্রকার বন্ধু আপনার আপন হবে, এক প্রকার বন্ধু আপনার উপকার করবে, এক প্রকার বন্ধু আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। তো ওই বন্ধুরা কারা? আল্লাহ বলতেছেন এরা হলো ইল্লাল মুত্তাকিন। দুনিয়াতে যারা মুত্তাকিন, এই মুত্তাকিন মানে আল্লাহওয়ালারা, দুনিয়াতে যারা আল্লাহকে রাজি করেছেন, আল্লাহর ওলিরা, তার মানে ওলিদের সাথে বন্ধুত্ব করলে কাল কিয়ামতের দিন ওলিরা আপনাদেরকে ভুলবে না। আর একটু বড় করে বলো না, ওলিরা আপনাকে ভুলবে না। এটা কোরআন বলতেছে, আমি না। বলতেছে কিয়ামতের ময়দানটা কিরকম হবে, সেখানে ভুলে গেল কি হবে, স্মরণ রাখলেও কি হবে। তো এর আগে বুঝেন কিয়ামতের ময়দানের কঠোরতা কিরকম হবে। নবীজি বললেন উম্মত, আজকে কোটি মাইল উপর থেকে সূর্য তাপ দিচ্ছে, সেদিন সূর্য মাত্র 1 মাইল উপরে চলে আসবে, মাত্র 1 মাইল। আজকে সূর্যের আলো এটা পিছন থেকে দিচ্ছে, সেদিন দেবে সামনে থেকে। আচ্ছা, যদি এই লাইটটার আলো পিছন থেকে পাই, আলো বেশি হবে নাকি সামনে থেকে দিলে বেশি হবে? তো এখন তো সূর্য পিছন থেকে আলো দিচ্ছে, তার মানে তাপ দিচ্ছে ব্যাকপিট থেকে, পিছন থেকে। সেদিন কাছে চলে আসবে, আলো দেবে সামনের থেকে। এই তীব্র গরম, আজকের জমিনটা হচ্ছে মাটির, মাটি কিছু গরম টেনে নে মানুষকে একটু ঠান্ডা দেয়, মাটির মধ্যে ফা রাখলে ফা সহ্য হয়। কিন্তু সেদিন জমিন হয়ে যাবে তামা। আপনার যেই তামা আগুনের মতো গরম লাগলে, তামা যদি গরম হয়, নিচ থেকে গরম তামায় হাত দিলে সেই তামাও আপনাকে জ্বালিয়ে ফেলবে। সেই তামার ময়দান, উপর থেকে সূর্যের আলো দেবে। আজকে ছায়া আছে, সেই দিন ছায়া বলতে কিছু থাকবে না। সেই কঠোর এবং কঠিন ময়দানে সবাই আপনাকে ফেলে চলে যাবে, আমাকে ফেলে চলে যাবে। কিন্তু আল্লাহ বলতেছে সেদিন যারা ওলি আল্লাহদেরকে মহব্বত করত, তাদের তরিকা মোতাবেক চলত, তাদেরকে স্মরণ করত, তাদের জীবনী আলোচনা করত, সেই ওলি আল্লাহরা তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য তৈয়ার হয়ে যাবে। এটা কেমন কথা, কত গুরুত্বপূর্ণ কথা। হুজুর, এই ওলি আল্লাহরা আপন হবে সেদিন কি আমার ছেলে আমার জন্য আসবে না? আমার মেয়ে আমাকে বাঁচানোর জন্য আসবে না? আমি যে স্ত্রীর জন্য ঘরবাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছি সেই স্ত্রী বাঁচানোর জন্য আসবে না? যে বাবার জন্য এত কিছু করেছি সেই বাবা বাঁচাতে আসবে না? সেদিন আমাকে কি বাঁচানোর জন্য আমার ভাই বেড়াদার আসবে না? আজকে যদি বলা হয় ইসাফুর বাজারে, এটা কি আমরা ট্যাক্সি, এটা কি বাজার? ইসাফুর বাজার না? ইসাফুর বাজারে যদি ভাইয়ের সাথে ভাই ঝগড়া লাগে, মুজাফফরপুর খবর পাঠাইলে 5 ভাই থাকলে 1 ভাইয়ের সাথে ঝগড়া হলে বাকি 4 ভাই অস্ত্র শস্ত্র নিয়ে, নেতা নেতা নিয়ে, পুলিশ টুলিশ নিয়ে তাড়াতাড়ি চলে যাবে আর 1 ভাইকে বাঁচানোর জন্য। কথা বলেন না? এটা না দুনিয়ার সিস্টেম?
কিন্তু মুসলমান, কোরআন শরীফ 30 নম্বর ফারা যখন খুললাম, সূরা আবাসা যখন আপনি খুলবেন, সেখানে আল্লাহ স্পষ্ট আকারে সূরা আবাসার 34, 35 এবং 36 তিনটা আয়াতে বলতেছে সেদিন আপন কেউ থাকবে না, একমাত্র আপন থাকবে ওলি আল্লাহরা, আর সেজদায় পড়ে থাকবেন উম্মতকে বাঁচানোর জন্য আমাদের দয়াল নবী। সবাই আপনাকে ফেলে চলে যাবে, আমাকে ফেলে চলে যাবে। কিরকম দেখেন, আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরু, সেই দিনটা এমন হবে, ইয়াফিরুল মানে ফালিয়ে যাবে, লুকে যাবে, চলে যাবে। সেদিন চলে যাবে মারউ, মানুষ, সেদিন মানুষ চলে যাবে নিজের মিন আখিহি, নিজের ভাইকে দেখলে, ওয়া উম্মিহি, নিজের মাকে দেখলে, ও আবিহি, নিজের বাবাকে দেখলে, ও সাহিবাতিহি, নিজের স্ত্রীকে দেখলে, ও বানিহি, নিজের কলিজার টুকরা ছেলে মেয়েকে দেখলে মানুষ পালিয়ে যাবে, কেউ কাউকে সুপারিশ করার জন্য আসবে না। বাবা যখন ছেলেকে দেখবে, বাবার ভিতর চলে আসবে আমার নামাজের সওয়াব কোনো আমার ছেলে নিয়ে যাচ্ছে কিনা। মা যখন মেয়েকে দেখবে, চিন্তা করবে আমার নামাজের সওয়াব আমার মেয়ে নিয়ে যাচ্ছে কিনা। আপন স্ত্রী স্বামীকে দেখলে চিন্তা করবে আমার রোজার সওয়াব কোনো আমার স্বামী নিয়ে যাচ্ছে কিনা, আমার অন্য অন্য ভালো কাজের সওয়াব স্বামী নিয়ে যাচ্ছে কিনা। আল্লাহ বললেন সেদিন ইয়াফিরু, সবাই ফালাতে থাকবে, লুকতে থাকবে, সবাই চলে যেতে থাকবে। কিন্তু সেই কঠোর ময়দানে যারা আমাদেরকে ভুলবে না তারা কারা? কোরআন সাক্ষী দিচ্ছে ইল্লাল মুত্তাকিন, তারা অন্য কেউ নয়। সেই দিন কাছে চলে আসবে, তোমার কি হয়েছে বলে জিজ্ঞাসা করবে, তারা হলেন আল্লাহর ওলি। তারা হচ্ছে, তো এখন যারা নিদানকালে সাহায্য করবে, যারা সময় মোতাবেক সহযোগিতা করবে, তাদেরকে দুনিয়াতে সম্মান করা, স্মরণ করা দরকার আছে কিনা? এই তাদেরকে শরীয়ত সম্মতভাবে, তরিকত সম্মতভাবে, হাকিকত সম্মতভাবে, মারফত সম্মতভাবে স্মরণ করা, এটাকে বলা হয় ওরস। সুবহানাল্লাহ বলো না। নামাজ কি আপনারা কি মনে করেন? ইবাদত না গুনাহ? বেশি বড় করে হন না। নমাজের অনরা কি মনে করেন? রোজারে অনরা কি মনে করেন? সালাম দো অনরা কি মনে করেন? মা বাবার খেদমতকে, এইগুলো যেভাবে ইবাদত, ওলি আল্লাহদের জীবনী আলোচনা করা, ওলি আল্লাহদের কর্মকাণ্ড আলোচনা করা, ওলি আল্লাহদের প্রতি মহব্বত দেখানো, ভালোবাসা করা, ওলি আল্লাহদের ওরস করা, এটাও ইবাদত। বলেন না, এটাও কি ইবাদত? কোরআন শরীফ বলতেছে ইবাদত। আমি আপনি না বললে এটা আমাদের ক্ষতি হবে যে ওলি আল্লাহদের কিছু হবে না। কথা বলেন না, ঠিক কি না? প্যারা হাজিরিন, প্রশ্ন হলো হুজুর, ওলি আল্লাহরা আমাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, হুজুর এরা কারা? বলো এরা হলো মুত্তাকিন। এখন প্রশ্ন হলো মুত্তাকিন কাকে বলা হয়? মুত্তাকিন বলতে আমরা কি বুঝি? এই যে দুটা পাত্র, এক পাত্রের মধ্যে রাখলাম মদ, আর এক পাত্রের মধ্যে রাখলাম দুধ। পাত্র কয়টি? এখন বললাম এখান থেকে নাও, এখান থেকে খাও। একটা খাওয়া হারাম আর একটা খাওয়া হালাল। বলেন না, একটা খাওয়া আর একটা খাওয়া জিনিস দুটা দেখবেন। মুত্তাকি বলা হয় উনি দুনিয়ার মধ্যে হারামও দেখবে, হালালও দেখবে, দুটা জিনিস একসাথে পাবে। মদের বোতলও দেখবে, দুধের বোতলও দেখবে, সেখান থেকে মদের বোতল বর্জন করে দুধের বোতল গ্রহণ করে যিনি খেতে পারবে, হারামকে বাদ দিয়ে হালাল খেতে পারবে, অর্থাৎ বেছে খাবে, সেখান থেকে হালালটা নেবে, আল্লাহ রাজি হয় সেটা খাবে, রসুল রাজি হয় সেটা খাবে, তাকে বলা হয় মুত্তাকিন। বলেন না, তাকে বলা হয় কি? এক কথায় আর সিটিংয়ে বসা হতে যে বাসি খাই, বড় করে হন না কি খায়?
অর্গন দিয়ে খাই দিবে, মোত্তাকি তুচ্ছ না, মোত্তাকি হয়তো জিবে বাঁচি খাই। সুবহানাল্লাহ না কইবেন না? হুজুর এমন খানা খাই যে খানায় আল্লাহ রাজি হয়, যে খানার মধ্যে রসুল রাজি হয়, যে খানা খেলে পেট ভালো হয়ে যায়, শরীর ভালো হয়ে যায়। হুজুর সেই খানা যদি খাই তাকে বলা হয় মুত্তাকি। তার নসল দিয়ে যারা বের হবে তারাও ভালো হবে, তাদের দ্বারা দেশ সমাজের কল্যাণ হবে। আর ওই মুত্তাকিরা শুধু নিজে লাভবান হয় এমন না, ওই মুত্তাকিদের সাথে যারা বন্ধুত্ব করবে, ভালোবাসা স্থাপন করবে, আমার নবী তো হাদিসে বললেন, আমার আল্লাহ কোরআনে বলতেছে ইল্লাল মুত্তাকিন, মানে তাদের বন্ধুরাও লাভবান হয়। তা আমরা অলি হতে না পারলে অলির বন্ধু হয়েছি, অলি আল্লাহকে স্মরণ করতেছি। আল্লাহু আকবার বলেন না? সেজন্য বলেছিলাম নেগাহে বলি মে ये तासीर देखी। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের নেগা, নজর, দৃষ্টি, এটা যদি আমাদের তকদির নসিব হয়ে যায়, বদলতি হাজারো কি তকদির দেখি। গিয়েছে গুনাহগার, গিয়েছে বদকার, কিন্তু ওলি আল্লাহর নজর যখন হয়ে গেল, যখন নূরানি বেলায়েতের নজর দৃষ্টিভঙ্গি ওনার দিকে পড়ল, আল্লাহ রাজি হলো। ওই চোর গৌসে পাকের ঘরে ঢুকেছিল চুরি করার জন্য, আমার হুজুর গৌসে পাকের যখন বেলায়েতের সেই দৃষ্টি পড়ে গেল, আর চোর চোর থাকলো না, চোর কুতুব হয়ে গেল। এটা হলো বেলায়েতের দৃষ্টি। এটা পাওয়ার জন্য আমরা ভিক্ষুক করা সায়েল হয়ে ভিক্ষুক হয়ে বসে আছি। প্যারা হাজরিন, এখন প্রশ্ন আসেন, হুজুর মুত্তাকি হলে লাভ কি? আমি কিভাবে আপনাকে বুঝাবো? একটা দুটা নয়, অনেকগুলো হাদিস। সহিহ মুসলিম শরীফের মধ্যে ঢুকলাম, সেখানে 6871 নম্বর হাদিস, এবং এ হাদিসকে শুধু সহি বলে নাই, এটা হলো হাদিসে কুদসি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা শুধু সহি বললে হবে না, এগুলো সহির উপর আরো কিছু ওভার কিছু থাকলে এটা। হুজুর এ হাদিসের মধ্যে কি ওলি আল্লাহদের কথা আছে? দেখেন হাদিসে কুদসি মানে আমার নবীর জবান নূরানি মুখ মুবারক দিয়ে বলেছেন, কিন্তু কথা হলো আল্লাহর ওলি আল্লাহদের দরবারে আমরা যাই, কথা বলেন না, যাই না? বলো হুজুর আমরা কেন যাই? তো কেন যাব না? কারণ সেখানে যাওয়ার জন্য তো কোরআন আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কে শিখিয়ে দিচ্ছে? তা আমাদের সংবিধান, আমাদের গাইডলাইন তো কোরআন। এখন কোরআন বলতেছে ওলি আল্লাহদের দরবারে যাও। বলেন হুজুর কেমন করে? তাহলে আমি আর একটু সামনে নিই। আপনি কোরআন শরীফে ঢুকেন, পারা নম্বর 3, সূরা আল ইমরান 3 নম্বর সূরা, 3 নম্বর ফারা। সেখানে যখন ঢুকবেন, সূরা আল ইমরানের 38 নম্বর আয়াতটি একটু স্টাডি করেন। শুধু আমরা ওলি আল্লাহদের দরবারে যাচ্ছি না, আল্লাহর একজন নবী হযরতে যাকরিয়া আলাইহিস সালাম উনিও ওলি আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। ওলির কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। বলো হুজুর এটা কি কোরআন আছে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি? আচ্ছা অনরাখন আর এটা হাঁটা জানেন মানুষ হল ওলি আল্লাহর কাছে জালি জিয়ারত করে দোয়া করে দেখার কাছে সে বড় করে খন না আল্লাহর কাছে সন কি মানা না? ওলি আল্লাহরা তো আর আল্লাহ মনে করে যেদিন ওলি আল্লাহরে আর আল্লাহর বন্ধু মনে করে যেদিন। আজ অনরা কেউ যদি আর বন্ধুর কাছে যান, ও অনার কাছে আসছি অনজুরের বন্ধু অনেক কথা করে রাখিব, অনেক কানা উজুর বুঝে খন আর সম্মান করে দিবার লাগে। আচ্ছা অনেকক্ষণ অনরা খন তুন বন্ধু হলি কথা ইনভেস্ট না রাখিব না, তো আর অলি আল্লাহর কাছে জন্মানি এরা তো আল্লাহকে রাজি করেছে। তো আমি বললে যে কাজ হবে না, আল্লাহর দুস্তর কাছে যখন যাব, দুস্ত যখন একটু সুপারিশ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবে। এটা মাধ্যম লাগবে তো। বলেন হুজুর কোরআনের দলিল আসেনি? হ্যাঁ কোরআনের দলিল। আপনার পৃথিবীতে 3 জন মানুষ, 3 জন ব্যক্তি এমন আছে যারা দুনিয়াতে এসে 3 দিনের দিন কথা বলেছিল। কথা বলেন না, কয়দিন? জন্মগ্রহণ করার পর 3 দিনের দিন কথা বলেছে। আমাদের দেশের কোন ছেলে
3 দিনে কথা বলতে পারে এরকম কোনো রেকর্ড নাই। 3 দিনে কেউ কথা বলতে পারে না। কিন্তু এমনও ইতিহাস আছে, হাদিস পাক দেখলাম সহিহ বুখারীতে হাদিস আছে, আমার নবী বললেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন, এমন 3 জন ব্যক্তি আছে যারা দুনিয়াতে জন্মগ্রহণ করার 3 দিনের দিন মানুষের সাথে স্পষ্ট ভাষায় কথা বলেছে। কয় দিনের দিন? সেখানে আমি এই হাদিস যখন বুখারীতে পড়লাম, আগ্রহ জমে গেল, এরা কারা, এদেরকে একটু দেখব। খুঁজে দেখলাম 3 জনের মধ্যে একজন হলো নবী আর 2 জন হলো আল্লাহর ওলি। 2 জন কি বড় করে হল না, 2 জন ওলি, 2 জন ওলি, একজন নবী। এরা দুনিয়াতে আসার পর 3 দিনের দিন কথা বলেছে, কিংবা 1 সপ্তাহের ভিতর কথা বলেছে, কেউ কেউ 2 মাসের ভিতরে কথা বলেছে, এরকমও বর্ণনা আছে, মতনৈক্য আছে। যাই হোক, দুধের সিতু কথা বলেছে। স্বাভাবিক একজন ছেলে 2 বছর পার হয়ে 2.5 বছরে পদার্পণ করলে তারপর সে আস্তে আস্তে আব্বু আম্মু ডাকতে শিখে। কিন্তু 1 মাসে কথা বলা, 1 সপ্তাহে কথা বলা, আপনার 3 দিনের দিন কথা বলা, এটা পৃথিবীতে বিরল, এটা খুঁজে পাওয়া যায় না। কিন্তু একজন ব্যক্তির কথা খুঁজে পাচ্ছি, জিনার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। হযরতে বড় করে হন না, ঈসা আলাইহিস সালাম, জিনার কথা কোরআন শরীফে সাক্ষী দিচ্ছে। হযরতে ঈসা আলাইহিস সালাম 3 দিনের দিন কথা বলেছে। হুজুর কিভাবে বলল, কোথায় বলল, এটা কি কোরআন শরীফের দলিল আছে? তাহলে আমি দলিল পেশ করি। কোরআন শরীফের মধ্যে সূরা ফারাই, সেখানে একটা সূরা আছে, এটার নাম সূরা মরিয়ম। বলেন না, সূরা মরিয়ম। পুরা কোরআন শরীফের ভিতর 114টি সূরা, এখানে মেয়ের নামে কোনো সূরা নাই, শুধুমাত্র 16 ফারাই একজন মহিলার নামে একটা সূরা আছে, একটা মেয়ের নামে একটা সূরা আল্লাহ কোরআন শরীফে দিয়েছে। ও আল্লাহ, এটা কোন মহিলা এত দামি যার নামে কোরআনে সূরা এসেছে? আল্লাহ বলতেছে, এটা যেমন তেমন মহিলা না, যেই মহিলার গর্ভ থেকে, যেই মহিলার রেহমে পাক থেকে বাবা ছাড়া জিবরাইলের ফুর মাধ্যমে আল্লাহ একজন নবী এবং রাসূল পাঠিয়েছেন, জিনার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। বাপ নাই, শুধু মা। তো মা যখন দুনিয়াতে আসলেন, ঈসা আলাইহিস সালামের নানি মান্নত করেছে, আমি আল্লাহর ঘর সেই বাইতুল মাকদাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিয়ে দেব। সেখানে দিয়ে দিলেন। সেখানে বাইতুল মাকদাসের খতিব ও ইমাম ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, মরিয়মের খালার জামাই খালু। তো ওনার সেখানে কেফালতে, ওনার জিম্মাদারিত্ব সেখানে দিয়ে দিলেন। মেয়েকেও আল্লাহর ঘরের খাদেমা হিসাবে দিয়ে দিয়েছেন। এখন ছেলে হলো নবী, মা হলো অলি। মা হচ্ছে কি বড় করে হন না, মা অলি আর ছেলে নবী। সুবহানাল্লাহ। এই মার নামে কোরআন শরীফে সূরা। এই সূরার ব্যাখ্যার মধ্যে দেখলাম, কোন মা যদি গর্ভবতী হয় আমাদের দেশে, সে গর্ভবতী মা গর্ভাবস্থায় ব্যথা অনুভব করলে তার সবক কি? বলে সূরা মরিয়ম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে সেই গর্ভবতী মহিলাকে যদি তার পেটের মধ্যে হাত দিয়ে ধরে পুরা সূরা পড়ে ফু দে, পেটের ব্যথা চলে যাবে। ফানিতে দম করে ফানি পান করলে, ফানিতে দম করে ফানি পান করলে পেটের ব্যথা চলে যাবে। ইয়া অথবা কোনো মহিলা যদি গর্ভবতী হওয়ার পরে আপনার গর্ভাবস্থায় সকাল সন্ধ্যা কোরআন শরীফ খুলে সূরা মরিয়ম যদি পাঠ করে, আমার নবী বলল, ওই গর্ভবতী মার গর্ভের যত বেদনা, যত কষ্ট, সবকিছু আল্লাহ দুর্বিত করে দেবে ওই মরিয়ম আলাইহিস সালামের নামের বরকতে। ওনার নামের বরকতে গর্ভাবস্থায় বেদনা দূর হয়ে যাবে। এখন ওই সূরাটা খুললে দেখেন সেখানে কত সুন্দর আকারে বর্ণনা হয়েছে। মরিয়ম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের দায়িত্ব ছিলেন, ওনাকে মসজিদের পাশে একটা রুম করে, অনেক লম্বা ঘটনার সংক্ষেপ করলাম, একটা কামরা বানাই সেখানে রাখলেন। কামরার ভিতর বাইরে থেকে তালা মারা,
ভিতরে কেউ ঢোকার সুযোগ নাই, কারণ উনি মহিলা মানুষ। খালু উনাকে সংরক্ষণ করে রেখেছে। হঠাৎ করে খালু যখন একদিন সেখানে প্রবেশ করলেন, প্রবেশ করার পর খালু নিজেই বর্ণনা করতেছে, আমি যখন সেখানে প্রবেশ করলাম দেখতেছি মরিয়মের অবস্থাটা এমন ছিল, মরিয়মের সামনে কিছু দামি দামি ফল ফ্রুট দেখতে পেলাম, বেমৌসুমি ফল। দেখেন কোরআন শরীফ এটা সাক্ষী দিচ্ছে। মরিয়মের সামনে যখন গেলাম, ওয়াজাদা ইনদাহা রিজাকান ক্বালা ইয়া মরিয়ামু আন্না লাকি হাদা। সুবহানাল্লাহ বলেন না। কোরআন শরীফ সূরা আল ইমরানের 37 নম্বর আয়াত। জকরিয়া আলাইহিস সালাম নবী যখন সেখানে ঢুকলেন দেখতেছে ওনার সামনে বেমৌসুমি ফল। বুঝছো, বেমৌসুমি ফল মানে আমরা বুঝতে লিখুন তো জিয়ান যে মৌসুমত ফানা যায়। মনে করেন এখন ফানা যাত দিলে ফল কি আছে? তরমুজ। হ্যাঁ, এখন তরমুজ আছে না? ওইসব বড় করে খান না, বেমৌসুমি নয় না। এলে যে সমত জিয়ান ফানা যায় আনার এই সমত জিয়ান দেশত ফল জিবে নাই। ফল এগুন দামি দামি সুন্দর সুন্দর। খানা যখন সামনে দেখলেন, জকরিয়া আলাইহিস সালাম প্রশ্ন করল, ও মরিয়ম, তোমাকে তো আমি নির্দিষ্ট কামরার ভিতর তালা মারে রেখে গিয়েছিলাম, এই কামরার ভিতর কোনো মানুষ ঢুকে খাদ্য দেওয়ার সুযোগ নাই, এবং যে ফল ফ্রুট তোমার সামনে দেখতেছি এগুলা পৃথিবীর কোনো মানুষ আনে নাই, কারণ এগুলা তো দেশের মধ্যে এখন বিক্রি হচ্ছে না, বেমৌসুমি ফল। তুমি কোথায় পেলা, কিভাবে তোমার সামনে আসলো? উনি বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও আমার খালু, আমার মামা, আপনি আমার সামনে যে ফল দেখতেছেন কোনো বেগানা পুরুষ আমার জন্য আনে নাই, এই এলাকার কোনো মহিলা আমার জন্য আনে নাই। আমার সামনে যে খাদ্য, এই খাদ্যগুলো হলো হুয়া মিন ইনদিল্লাহ, মানে এটা আমার আল্লাহ দান করেছে। এই খাদ্য দিয়েছে কে? আল্লাহ। দেখেন কত সুন্দর কথা কোরআন শরীফ বলতেছে, এটা খাদ্যগুলো আল্লাহ দিয়েছে। বলে আল্লাহ যাকে চায়, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ চাইলে হিসাব সারা খানা দিতে পারে, তো আমাকে বেহিসাব বেমৌসুমি খানা দিয়েছে। তরমুজ দেশে না থাকলে কি হবে? এটা তো জান্নাতে আছে। তরমুজ এখন দেশে নাই কি হয়েছে? কাঁঠাল দেশে নাই কি হয়েছে? আঙ্গুর দেশে নাই কি হয়েছে? আপেল দেশে নাই কি হয়েছে? দেশে না থাক, আমার আল্লাহ চাইলে দেশে যেটা নাই সেই জিনিস বান্দাকে খাওয়াইতে পারে। বান্দাকে বড় করে বলে না, খাওয়াইতে। আমি এটা কোরআন শোনাচ্ছি, গল্প না, এটা কারোর স্বপ্ন কথা বলতেছি না। বেমৌসুমি ফল যখন দেখলেন তখন জকরিয়া আলাইহিস সালামের বয়স হয়েছে 90 বছর, আর এক বর্ণনায় আছে 98 বছর, আর এক বর্ণনায় আছে 120 বছর। বলেন না 120? বড় করে খন না। আচ্ছা অন্যরা খন 120 বছর বয়স হয়েছে, তার কাছে কোনো ছেলেও নাই মেয়েও নাই, ছেলে মেয়ে কিছু নেই, এখন ছেলেও নাই মেয়েও নাই। উনি বলতেছেন, কিরে আমার 120 বছর বয়স হয়ে গেল, অথবা 98 বছর বয়স হয়েছে, অথবা আমার বয়স 92 বছর হয়েছে, 80 বছরও বর্ণনা আছে, 80 থেকে উপরের দিকে। যাই হোক না কেন, 120 বছর বয়সে আমার কোনো ছেলে নাই মেয়ে নাই। আমি তো অনেকবার আল্লাহর ঘর বাইতুল মাকদাস, যেটা মুসলমানদের প্রথম কিবলা, আগে মুসলমানরা যে কিবলার দিকে ফিরে নামাজ পড়তো, আমার নবী ফিরে যাওয়ার কারণে কিবলা পরিবর্তন হয়েছে। আমি সে বাইতুল মাকদাসের ইমাম, কিবলার ইমাম। আমি সেখানে অনেকবার দোয়া করেছি, আমার কোনো ছেলে হয় নাই, আমি ছেলে থেকে বঞ্চিত রইলাম। যখন দেখলাম এখানে খানা, বুঝলাম মরিয়মের সামনে যে আল্লাহ বেমৌসুমি ফল ফাটাইতে পারছে, আজকে যদি আমি জকরিয়া আলাইহিস সালাম এখানে দোয়া করি, হয়তো এই ওলিয়ার সদকায় আল্লাহ আমাকে ছেলে দিতে পারে। আল্লাহ আমাকে কি দিতে পারে? এই যে কোরআন শরীফ, ওলি আল্লাহর দরবারে গেলে ছেলে পাওয়া যায়। বোধকে হতে ভাই শিরিক 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 না, হলে এটা বলো ঈসা আলাইহিস সালাম না নবী, মা তো অলি, সেখানে দোয়া করে জকরিয়া আলাইহিস সালাম ছেলে পেয়েছে। অলির দরবারে দোয়া করে ছেলে পাচ্ছে, কোরআন শরীফ সাক্ষ্য দিচ্ছে। এটা আমার পকেটের কথা না। আপনি দেখেন আপনার মসজিদের কোরআন শরীফ খুললো, সেখানে পাবেন 3 নম্বর পারা 3 নম্বর সূরা আল ইমরানের যখন 38 নম্বর আয়াত খুলবেন, জকরিয়া আলাইহিস সালাম আর দেরি করেন না, হুনালিকা, হুনালিকা মানে সেই জায়গার মধ্যে, হুনালিকা
দাআ জাকারিয়া রাব্বাহু, জাকারিয়া আলাইহিস সালাম দাআ মানে দোয়া করলেন, রব্বাহু মানে পৃথিবীর কারো কাছে নয়, দিনার রব আল্লাহর কাছে। জায়গা হলো অলির স্থানে, দোয়া করতেছে আল্লাহর জায়গায়, দোয়া করতেছে আল্লাহর কাছে, কিন্তু স্থান হলো অলির দরবার। আমরা দোয়া করি আল্লাহর কাছে, যাই অলির দরবার। তাহলে এটা কোনো বানানো নয়, এটা কোরআন সম্মত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। প্যারা হাজিরিন, আমরাও যাই অলির কাছে, কথা বলেন না, আমরাও যাই, কিন্তু দোয়া করি কার কাছে? এখন কোরআন এটা বলতেছে হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু, সেখানে জাকারিয়া আলাইহিস সালাম গিয়েছে অলির কাছে। অলি হলো মরিয়ম আলাইহিস সালাম, কিন্তু দোয়া শুরু করলেন দাআ মানে দোয়া শুরু করলেন জাকারিয়া রাব্বাহু, রবের কাছে, আল্লাহর কাছে। দোয়া কি? আল্লাহ আমি আপনার কাছে দোয়া করতেছি। ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। 120 বছর বয়স হয়ে গেছে, বুড়ো মানুষ আল্লাহর কাছে দোয়া করতেছে। ও আল্লাহ, আমি আপনার কাছে দুটা হাত তুলে দিয়েছি অলির দরবারে এসে। আল্লাহ রে, 120 বছর বয়স হয়েছে, সমস্যা নাই, আপনি চাইলে তো 120 বছরও ছেলে দিতে পারেন। রব্বি হাবলি, ও আমার রব, হাবলি মানে আমাকে দিন, আমাকে দান করুন, আমাকে দেন, মিল্লাদুনকা আপনার থেকে, আপনার কাছ থেকে, যুররিয়াতান তাইয়্যিবা একটা যুররিয়াত মানে বংশধর, ছেলে সন্তান দেন। যে কোনো ছেলে আমি নেব না, মদখুর ছেলে আমি নেব না, গুসখুর ছেলে আমি নেব না, চুরি করে এমন ছেলে নেব না। আল্লাহ আমি ছেলে চাচ্ছি যুররিয়াতান তাইয়্যিবা মানে আল্লাহ পাক পবিত্র ভালো একজন ছেলে আমাকে দান করুন। দেখুন নি, আল্লাহর কাছে সন করে বালান আজ আর ফোয়াশা বালানোর মধ্যে আরাতে দোয়া নগরী খবর মানুষ আছে, আরা দোয়া করিবার সময় আল্লাহ তুই আরোগ্য সৎ সন্তান দয়ান হই, আরা দেখো 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 ফোয়া দিই আরে বোধকে মাইফালি গুসৌজি গারো হোক কেন এগুলা করবেন না, এগুলা ভালো না। মনে রাখবেন আপনার চাহিদা থাকতে পারে, বলেন না আপনার কি থাকতে পারে? কারণ আল্লাহ বলেছেন তোমরা উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো। দোয়া করো মানে আমার কাছে চাও, চাওয়ার অধিকার আপনাকে আল্লাহ দিয়েছে। আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও। আল্লাহর যদি ভালো মনে হয় আল্লাহ ছেলে দেবে, আবার আল্লাহর যদি ভালো মনে হয় মেয়ে দেবে। মনে রাখতে হবে আমি বান্দা হিসেবে চাওয়ার অধিকার রাখি, চাইব, কিন্তু আল্লাহ যেটা দেয় সেটার উপর আমি সন্তুষ্ট। চাইব কিন্তু যেটা দেয় এটার উপর কি বলেন না, যেটা দেয় এটার উপর, কিন্তু সাহেবের কি আছে? অধিকার আছে, এটা আল্লাহ দিয়েছেন। উদউনি ইস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি দেব। তো আল্লাহ আপনি চাইতে বলছেন, আমি ছেলে চাচ্ছি, এখন আপনি যদি মেয়েও দেন আমার কোনো অবজেকশন নাই, কারণ আপনি যেটা বন্টন করে দেবেন, আপনি যেটা আমাকে দান করে দেবেন সেটার উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি। এটাই হলো শিক্ষা। আমার ভাইরা, জাকারিয়া আলাইহিস সালাম সেখানে অলির সামনে বসে দোয়া করতেছে, ও আল্লাহ আমাকে ছেলে দেন, আল্লাহ আমাকে ছেলে দেন, আল্লাহ আমাকে ছেলে দেন। অলির সামনে যখন দোয়া করলেন আর দেরি হলেন, উনি বলেন ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ বলেন আল্লাহ আপনি তো সামিউদ দুআ মানে দোয়া শ্রবণকারী, আপনি মানুষের দোয়া শুনেন, আপনি বান্দার ডাকলে সেটা শুনেন, আমি দোয়া করতেছি ছেলে দেন। এই কথা বলেন উনি যখন মেহরাজে নামাজ পড়াইতে চলে গেলেন, নামাজ পড়বে, মসজিদের ভিতর নামাজ চলতেছে, সাথে সাথে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে, বলো আমার জাকারিয়া আলাইহিস সালামকে বলো 120 বছর বয়স হয়েছে, সমস্যা নাই। উনি যখন অলির প্রতি সম্মান দেখিয়েছে, অলির দরবারে দোয়া করেছে, আমি আল্লাহ অলির দরবারে দোয়া কবুল করে ওনাকে একটা ছেলে দান করলাম এবং ছেলের নাম রাখি দিলাম, ওই ছেলের নাম হবে ইয়াহইয়া। নামও ঠিক করে দিছে, এটা কোরআন শরীফ। আমি লম্বা হচ্ছে কথা বাড়াচ্ছি না। তাহলে আমরা যে অলির দরবারে যাচ্ছি দোয়া করতেছি, এটা কি আমাদের মন গড়া নাকি আল্লাহর নির্দেশ? এটা তো আল্লাহর নির্দেশ, এটা ইবাদত। সুবহানাল্লাহ। দিনের দিন কথা বলেছে হুজুর কিরকম? ওই মরিয়ম আলাইহিস সালাম জিনাকে আল্লাহ জান্নাতি খানা দিয়েছে,
ওনার নামে সূরা ফারায় সূরা দিয়েছে। সূরার নামও সূরা মরিয়ম। বলে না সূরার নামও সূরা মরিয়ম। দেখেন কোরআন শরীফ খুললে ভাবেন সূরা ফারায় সূরার নামও সূরা মরিয়ম। সেখানে যখন বাপ ছাড়া ছেলে হলো, আল্লাহ ব্যস্ত থেকে খানা পাঠাচ্ছেন, আবার বাপ ছাড়া ছেলে দিলেন। এলাকার মানুষ বদনামি শুরু করছে, এ মরিয়মকে তোমরা অলি মনে করো, মরিয়মকে তোমরা সম্মান করো, উনি বাপ ছাড়া ছেলে পেয়েছে। তো বাপ ছাড়া ছেলে ফেলে আমাদের দেশে এটাকে খারাপ শব্দ ব্যবহার করে, কিন্তু এটা নবীর মা, যে কোনোভাবে মন্তব্য করা যাবে না। মরিয়ম মনে কষ্ট পেল, চুপচাপ হয়ে গেল। আল্লাহ বলে, ও মরিয়ম, তারা যখন তোমাকে প্রশ্ন করবে এই ছেলে কোথা পেয়েছ, তুমি কথা বলবে না, বরং তুমি বলো ফাকুলুলি ইন্নি নজরতু লিররহমানি সওমান। তুমি বলো আমি আল্লাহকে রাজি করার জন্য রোজা রেখেছি, আমি কথা বলতে পারবো না, চুপচাপ মুখ বন্ধ রাখো, কথা বলিও না। মরিয়ম কথা বন্ধ করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলো, মাত্র 3 দিন হয়েছে। আল্লাহ বলতেছে, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি ছেলে কোথায় পেয়েছো, তো তুমি কথা বলে না, তুমি ওই ছেলের দিকে দেখাই দাও, তোমার ওই 3 দিনের ছেলে কোলের মধ্য থেকে কথা বলতে পারবে। 3 দিনের হওয়া কথা হল মানিবে কি আজব ব্যাপার নয়, পৃথিবীতে আর আসা নিলে ঘটনা আজব ব্যাপার। তো 3 দিনের ছেলে কথা বলবে। এখন এলাকার মানুষ দৌড়াচ্ছে, মরিয়ম তোমাকে ভালো মনে করেছি, কিন্তু তুমি এই কাজ কেন করলাম, এই ছেলে তুমি কোথায় পেলা? বলো আমাকে না, ছেলের থেকে জিজ্ঞেস করো। বলে যে এটা তো আর একটা হাস্যকর বিষয়, 3 দিনের ছেলে কথা কিভাবে বলবে? কথা বলার জন্য 2 বছর পার হতে হয়, এটা কিভাবে কথা বলবে? বলে না তোমরা জিজ্ঞেস করো না। যখন ওনারা জিজ্ঞেস করলেন, ওই 3 দিনের ছেলে মায়ের কোল থেকে উত্তর দিচ্ছে, তোমরা আমার মাকে যেমন তেমন কথা বলিও না, শুনো শুনো আমার পরিচয়, ইন্নি আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আমার পরিচয় জানো, আমি আল্লাহর বান্দা, ইন্নি আব্দুল্লাহ। এবং বলে ওয়া আতানিয়াল কিতাব, মাত্র 3 দিন হয়েছে বয়স, সুবহানাল্লাহ। বলতেছে আতানিয়াল কিতাব, আমাকে যেমন তেমন মনে করিও না, আল্লাহ আমাকে একটা আসমানি কিতাব দিয়েছে, এবং ওয়াজালানি নবিয়ান, আমি তোমাদের মতো মানুষ নও, আমি হলাম একজন নবী। আল্লাহু আকবার। মাত্র 3 দিনের বাচ্চা কোরআন শরীফ খুঁজে বাজি, অলির কাহিনী হলে তোরা বলে হতে পারতাম, হাদিস হইলি তারপরে হতে জয়ীফ হাদিস, দুর্বল হাদিস হতে পারে বলতেছি। এগেন কোরআন হাদিস, হাদিস ন ডাইরেক্ট কোরআন, দলিলে কতই, এটা এখনো সবাই এই ওয়াজ করেন। 3 দিনের দিন ঈসা আলাইহিস সালাম বলতেছে, আমি কে চিনো? আমি ইন্নি আব্দুল্লাহ, আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা। আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে। ওয়াজালানি নবিয়ান, এবং আমি মানুষ হিসাবে আসি নাই, আমি একজন নবী হিসাবে দুনিয়াতে এসেছি। আচ্ছা ঈসা আলাইহিস সালাম নবী, একটু বলেন না ঈসা আলাইহিস সালাম কি? আমাদের নবীও নবী। তো আমাদের নবী তো ঈসা আলাইহিস সালামেরও ইমাম। কথা বলেন না, আমাদের নবী ঈসা আলাইহিস সালামেরও কি? ঈসা আলাইহিস সালামেরও ইমাম। সেজন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মানে রসুলদেরও ইমাম, নবীদেরও ইমাম। ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, ঈসা আলাইহিস সালাম রসুল ছিলেন। এখন যদি ঈসা আলাইহিস সালামের অবস্থা এমন হয়, তাহলে আমার নবীর অবস্থা কেমন হবে? আর যারা নবীকে 40 বছর পরে নবুয়ত পেয়েছে বলে, তাহলে তাদের কথার সাথে কোরআনের সাথে মিল আছে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমাদের শাহজাদা হুজুর এসেছেন, আল্লাহ পাক হুজুরের তশরিফ মুবারকে কবুল করুক, বলুন মারহাবা। মাশাআল্লাহ। হুজুরের বয়দম চেয়ার দিয়ে রাখুন। আল্লাহুম্মা সাল্লি আলা তেনা মুহাম্মদ নবী মাওলানা। মাশাআল্লাহ, আমরা সকলে বলি মারহাবা। মানুষ তো অনেক এসেছে, ভিতরে ফিল আপ হয়ে গেছে। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন না। আমি যে ওয়াজগুলা করতেছি, যে অর্থগুলা দিচ্ছি, এটার বিকল্প অর্থ দিয়ে আর মানুষকে গোমরাহ বানানোর কোনো সুযোগ নাই। ঈসা আলাইহিস সালাম 3 দিনের ছেলে বলতেছে আল্লাহ ওয়াজালানি নবিয়ান,
আমাকে নবী বানাইছে, তাহলে ঈসা আলাইহিস সালাম মুক্তাদি যদি 3 দিনের দিন নবী বলে, তো ইমাম যদি 40 বছর হয়, তাহলে ইমাম তো হওয়ার কথা ছিল ঈসা আলাইহিস সালাম। কথা বলেন না, তাদের যুক্তি অনুযায়ী। তা আমাদের যুক্তি হচ্ছে, আমার নবী কখনই নবী হয়েছে কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যখন আদম আলাইহিস সালামের দেহ মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল, সৃষ্টি হয় নাই, নবী বলতেছে তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। তুমি 40 বছর পরে কেন দেখো, বুঝতে হচ্ছে তোমার ভিতরে রোগ আছে। বলো না ভিতরে কি আছে? বড় করে হন না, ভিতরে কি আছে? যে রোগ আছে, যে দুশ্মনী আছে, যে এত তুই দুষ্ট হইতে লাগু, খুঁত হইতে লাগু। ঈসা আলাইহিস সালাম যদি 3 দিনের দিন নবী বলি হর যে আইন নবী হিসেবে আসছি দি, তো ইবে যদি মারফেটার তো আসতে নবী হিসেবে আইতারে, আর 40 বছর পরে নবী হতো না, ইনু কি আহল খারাপ নয় না? আল্লাহ বুঝিবে তৌফিক দক। আর একখানা বড় করে হন না, অথচ আরবের কোনো মেসাল নাই, কোনো মেসাল নাই, আরবে তো বেমেসাল। আল্লাহ কবুল করক, আমিন হন না। তাহলে জান্নাত নবীর লে দাও খাজত আবু दिल है वो दिल जो तेरे, सुभान अल्लाह, दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया, सुभान अल्लाह। नबी लई इनुर আসলে ইন কি বুঝে কি খরা নিজেও হইন পারি, তার মাথা খুললে তো ইয়েও হইন পারি। নবীর ব্যাপারে কি তুই কি প্রশংসা কি হইবা? আর নবীর তারিফ আলা হযরত জিং গুজি ইয়া তোরুস আলা হযরত আই আলা হযরতর কালাম একখান একখান যদি হই, সরকার আলা হযরতর কথা, ইবেন নবীরে খুললে ভালোবাস তু কি হই, তু খ্যাং করে মাইনতু ইন খবের মতন। আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো, আমিন। मेरे करी मुझसे गर, सुभान अल्लाह, कतरा किसी ने मांगा दरिया बहा दिए है, दरिया बहा दिए है, दुर भी बहा दिए है, उनकी महक ने दिल के गुंची खिला। বড় করে সুবহানাল্লাহ না। নবীর দোষ না তো, নবীর কাছে মাগো সব কিনি করে সালি বেশি করে দিয়ে দিব। मुफलिसो उनकी गली में जा पड़ो, मुफलिसो उनकी गली में जा पड़ो, कुछ ना कुछ इनाम हो ही जाएगा, कुछ ना कुछ इनाम हो ही जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा। बराबर सुभान अल्लाह। इन उग्ग করে খোলে কেন করে বুঝিম? আরে আল্লাহ আল্লাহ তো আর জায়গা তার কেন হইতো নিয়ামতে বাতে তাজিস समते वजी शान गया, साथी है मुंशी और रहमत का कलम जाने गया, नियामते बाटेता ए इबा शेर होते आजले उनकी फनहा, सुभान अल्लाह, आजले उनकी फनहा, आज मदद मागुन से, आजले उनकी फनहा, आज मदद मागुन से, फिर न मानेंगे काया मत में अगर माने गया, नियामते बाटेता। নবীর কাছে মাগিলি মাগন মানি সন খদের নবীর কাছে সালি আজিয়েছ নলি কিয়ামতের দিন মাগন ফুরবিয়ান খেয়াল রাখো কিন্তু। আল্লাহু আকবার খন্না ইন বুঝিবেলাই সমস লাগু মোহব্বত লাগু উদা হল তালি মেধা তালি তুনো মেধা ইয়ান মোহব্বতের মেদান ফুরবু। আল্লাহ আরারে মোহব্বতের মেধা দি বুঝিবে তৌফিক দান করো, আমিন। আর একখানা বড় করে খন্না, আমিন। আমরা আওয়াজ দুর্বল হয়ে শেষ করে দিম না।
তাহলে 3 দিন উদ্দিন কথা হইতে কজন ব্যক্তি বড় করে হন না একজন নবী দুইজন সুবহানাল্লাহ হন না হুজুর নবী কথা কর ইয়ে নাচ্ছে বুঝিলাম মুজিজা এখন অলিও কেন কথা হয়ে গেল আল্লাহু আকবার হন না বলেন হুজুর অলি কিভাবে কথা বলে এটার কি কোনো দলিল আছে কিনা হায়র ভাই এটা তো আমার কথা নয় অলি যে 3 দিনের দিন কথা বলতে পারে এটা আমি ব্যক্তিগতভাবে বলি নাই আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব যিনি সংকলন করেছেন বুখারী শরীফ আমাদের জামিয়াতেও পড়ায় আবার আপনাদের মাদ্রাসায়ও পড়ায় আমাদের মাদ্রাসায়ও পড়ায় বুখারী শরীফ খুলেন যে যেখানে আছেন অথবা গুগল চার্জ দেন আপনার নম্বর অনুযায়ী আন্তর্জাতিক নাম্বার 1206 নম্বর হাদিস এটা খুলেন দেখবেন আল্লাহর ওলির নজরে পড়ে 3 দিনের বাচ্চা কথা বলেছে নবী কথা কই আবার ওলির নজর ফুরি বাচ্চা কথা হয় বলছুর কইলে এই দেখেন সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি বনি ইসরাইলের একজন মহিলা ওনার ছেলে ছিল ছেলের নাম ছিল জুরাইজ বলো না ছেলের নাম কি উনি বেশি ইবাদত করতেন তো উনি একদিন ইবাদতখানার ভিতর সে সময় ইবাদতখানা ছাড়া বাইরে কোনো নামাজ পড়া যেত না মসজিদ ছাড়া বাইরে নামাজ পড়ার অনুমতি নাই আজকে যারা বিলের মধ্যে নামাজ পড়তেছেন মাঠে নামাজ পড়তেছেন রাস্তায় নামাজ পড়তেছেন এটা আদম আলাইহিস সালামের উম্মত পায় নাই মুসা আলাইহিস সালামের উম্মত পায় নাই ঈসা আলাইহিস সালামের উম্মত পায় নাই নূহ আলাইহিস সালামের উম্মত পায় নাই এটা আমরা আখেরি নবীর উম্মত আমাদেরকে স্পেশাল ভাবে আল্লাহ দিয়েছে এটা আমাদের জন্য উম্মতে মুহাম্মদের জন্য স্পেশাল আজকে যেখানে সেখানে নামাজ পড়তেছেন তা আপনি কি জানেন নামাজ যেখানে সেখানে এখন পড়তেছেন যে এটা তো নবীর উম্মতের জন্য খাস সুবহানাল্লাহ বলেন না তো নবীর সৎকায় এত নিয়ামত পেয়ে নবীকে আমার তোমার মতো বলে তো এগুলোর দেমাগ খারাপ এগুলোকে বুঝাবো কিভাবে আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন প্যারা হাজরিন নাদাতি ইমরাতুন ইবনাহা ওই মহিলা জুরাইজের আম্মা উনি নিজের ছেলে একদিন ওহুয়া ফি সাওমাতিন ইবাদত খানার ভিতর ইবাদত করতেছেন নামাজ পড়তেছেন হঠাৎ করে পিছন থেকে মা ডাক দিল ইয়া জুরাইজ ও আমার ছেলে ও জুরাইজ একবার ডাক দিয়েছে জবাব নাই দুইবার ডাক দিয়েছে জবাব নাই তিনবার ডাক দিল জবাব নাই ছেলের আওয়াজ বন্ধ কিন্তু ছেলে মনে মনে ভাবতেছে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি ও আল্লাহ আমি জুরাইজ তো নামাজ পড়তেছি তার মানে তোমাকে সাজদা দিচ্ছি এদিকে আল্লাহ তোমার প্রেমের সাজদা দিচ্ছি ওদিকে মা ডাকতেছে কোন দিকে যাব আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি আল্লাহরে আমি নামাজ পড়তেছি মা ডাকতেছে এখন মায়ের ডাকে কিভাবে সাড়া দিই আকলে ধরল বিবাকে বলল আল্লাহর ডাক সবচাইতে বড় আল্লাহর ইবাদত সবচাইতে বড় মায়ের ডাকে হাজিরা দিও না মায়ের ডাকে আওয়াজ দিও না আকলে সেটা বলার কারণে উনি চুপচাপ নীরব বলে নাই কিন্তু মনে মনে বলতেছে আল্লাহ আমি তো নামাজ পড়তেছি বড় করে বলেন না সুবহানাল্লাহ উনি পড়তেছে নামাজ বলে না পড়তেছে কি আচ্ছা আপনারা বলেন নামাজ পড়া ভালো কাজ নাকি খারাপ কাজ মা ডাকতেছে মায়ের ডাকে সাড়া দিয়ে এটাও কি কাজ বড় করে বলেন না কিন্তু দুই ভালো কাজের মধ্যে কোনটা প্রাধান্য দেব এখন উনি তো আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি উনি নীরব নিস্তব্ধ সিদ্ধান্ত নিলেন আল্লাহর ডাকে সাড়া দিয়া এটা মায়ের ডাকের চেয়ে গুরুত্বপূর্ণ আমি নামাজের মধ্যে আওয়াজ দেব না কিন্তু মা যখন ডাক দিলে ইয়া জুরাইজু ইয়া জুরাইজ ইয়া জুরাইজ বৃদ্ধ মা বয়স্ক মা একবার দুইবার তিনবার যখন ডাক দিয়েছে মার ব্রেন একটু খিটখিটে হয়ে যায় আমার বাইরা যারা আছেন যাদের মা বাবা জিন্দা আছেন মনে রাখবেন বয়স হলে মানুষের বাসা একটু কর্কট হয়ে যায় গরম হয়ে যায় মার একটু রাগ চলে আসছে হঠাৎ করে মা রাগ করে বললেন আল্লাহ জুরাইজ যখন আমার কথা শুনতেছে না আমি মা দোয়া করতেছি আল্লাহুম্মা মা বলতেছেন আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজুন হাত্তা ইয়ানজুরা ফি ওয়াজহিল মায়ামিস ও আল্লাহ আমি কষ্ট পেয়েছি আমার ছেলে 3 ডাক দিয়েছি আওয়াজ দেয় নাই আল্লাহ আমি বদদোয়া দিচ্ছি এই জুরাইজকে মৃত্যুর আগে বেশ্য মেয়ের মুখ না দেখাইয়ে মৃত্যু দিও না তার মানে কোন মেয়ের
চরিত্রহীন কোনো মেয়ের ফাঁদে না ফেলে মৃত্যু দিও না। এখন ছেলে করতেছে ভালো কাজ, মা না বুঝে গুসা হয়ে গরম হয়ে বৃদ্ধ বয়স কিটকিটে মাথা বদদোয়া দিয়ে দিলেন। আমার ভাইরা, বড় মুসিবত, বড় পরীক্ষার মধ্যে পড়ে গেল। একদিকে আল্লাহর ইবাদত নামাজ, আর একদিকে মায়ের ডাক কোন দিকে যাবে। উনি সিদ্ধান্ত নিল আল্লাহর ইবাদত ছাড়ব না, মায়ের ডাকে সাড়া দেব না। কিন্তু মা রাগ করে বললেন, ও আল্লাহ, উনি তো আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ, তোমাকে বললাম লা ইয়ামুতু জুরাইজুন, তুমি জুরাইজকে মৃত্যু দিও না। হাত্তা ইয়ানজুরা ফি ওয়াজিহিল মায়ামিস, মায়ামিস মানে বেশ্যমের ফাঁদে না ফেলে তাকে মৃত্যু দিও না। এই বদদুয়া করার পর আর দেরি হলো না, আমার আল্লাহর আরশে লেগে গেল। আল্লাহ বলল, তুমি নামাজ যদিও পড়ো, নামাজের মধ্যে থাকলো তোমার মায়ের ডাক, এটা নামাজ থেকে কোনো অংশ কম নয়। তোমার মায়ের ডাক এটাও ইবাদত। আল্লাহ বলে বদদুয়াকে কবুল করে ফেললেন। বদদুয়া কবুল করে ফেললো। নামাজ অবস্থায় মা বদদুয়া দিয়েছে, কবুল করছে। আরে ভাই, আজকে মা বাপকে যারা কষ্ট দাও, ইচ্ছাকৃত কষ্ট দাও, তওবা করো। দেখো, নামাজ অবস্থায় মা বদদুয়া দিয়েছে, গুণ অবস্থায় থাকলে অহংকার করলে বেয়াদবি করলে একটা কথা, উনি তো নামাজ পড়তেছে কিন্তু না শোনার কারণে মা বদদুয়া দিল। এরপরও উনি সেই আবাদত খানার মধ্যে আবাদত করতেছে। হঠাৎ করে কয়েকদিন যেতে না যেতে একজন বেশ্য মহিলা আর একজন রাখালের সাথে জেনা করে ওনার ঘরে একটা ছেলে হয়েছে। ওই ছেলেটা নিয়ে উনি ওই আবাদত খানার মসজিদের সামনে এসে কুলে করে বসে থাকছেন। কেন? ওই মেয়েটা ওনাকে আগে প্রস্তাব দিয়েছিল যে আমি একটু আপনার সাথে সম্পর্ক করতে চাচ্ছি। আল্লাহর ওলি বলতেছে সম্ভব না। উনি অসন্তুষ্ট হয়ে ওই একজন রাখালের সাথে জেনা করেছে। সেখানে বাচ্চা হলো ছোট বাচ্চা, এটার বয়স 3 দিন কিংবা 7 দিন, কেউ কেউ 1 মাস 2 মাস এরকম বলেছে, কিন্তু হাদিসে নির্দিষ্ট কি বলে নাই, বয়স বলে নাই। কিন্তু দুধের বাচ্চা ছিল। কথা বলে না, কিসের বাচ্চা? দুধের বাচ্চা মানে দুধ খাত যাইলে দুধ ফুস। দুধের বাচ্চাকে কোলে নিয়ে মসজিদের দরজার সামনে বসা আছে। আপনাদের মুজাফফরপুর কেন্দ্রীয় মসজিদের দরজায় যদি মহিলা একটা বাচ্চা নিয়ে বসে থাকে, সাধারণ মানুষ জিজ্ঞেস করবে না, কিরে তুই এটা খাবো, তোর হাম কি গুঁড়ো ফুয়া গুলো কিনলে? এই দুধের ফুয়া 3 দিন 1 সপ্তাহ বাচ্চে বা 3 দিনের বাচ্চা বলে এটা দুধ খাবো দিকু। তখন ওই মহিলা বলল, এই এলাকার মানুষ শুনো শুনো, তোমরা যাকে ইমাম মানো, তোমাদের ইমাম সাহেবের কাম কি? বলে যে ওই জুরায়েজ জিনাকে তোমরা ওলি মানো, উনি আমার সাথে সহবাস করেছে, গুনাহ করেছে, জেনা করেছে, আর এটা হলো ওনার ছেলে। বড় করে বলুন না নাউযুবিল্লাহ। ওলির শানে যখন বেয়াদবি করলো, মিথ্যা অপবাদ দিল। আরে ওলি আল্লাহরা তো আল্লাহর বন্ধু, বলো না আল্লাহর কি এলাকার মানুষ জড়ো হয়ে সবাই এসে ওনার ইবাদত খানা ভেঙে একেবারে চুরমার করে দিল। হুজুর, আমরা মনে করেছি আপনি বড় ওলি, কিন্তু আপনি একজন জেনাখোর। আমাদের মসজিদে আমাদের ইবাদত খানায় থাকতে পারবেন না, বের হয়ে যান। ইবাদত খানা সব ভেঙে দিল, বের হয়ে যান, এখান থেকে চলে যান। উনি বের হওয়ার সময় বলল, একটু অপেক্ষা করো, আমি একটু উজু করি, তোমরা সবাই থাকো। সবাইকে নিয়ে বসলেন, উজু করলেন। আপনার হাদিসের ব্যাখ্যার মধ্যে দেখলাম ওই ছেলের পেটের মধ্যে আলতুভাবে হালকা করে এরকম হাত দিয়ে বলতেছে, এই ছেলে, দেখেন বুখারী শরীফের ভাষা, ইয়া বাবুস মান আবুকা, ও বাবুস। আমরা বলি না এই বাবু, বলি না এ বাবু, তুমি বলো তো দেখি তোমার কি হয়েছে। তখন উনি বলতেছে, আল্লাহর ওলি বলতেছে, ইয়া বাবুস মান আবুকা, ও বাচ্চা, ও ছোট ছেলে, বলো তো দেখি তোমার বাবাকে। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, 3 দিনের ছেলে কি কথা বলতে পারবে? কথা বলেন না। 3 দিনের ছেলে কি কথা বলতে পারে? 1 সপ্তাহ ছেলে কি কথা বলতে পারে? কিন্তু আল্লাহর ওলি যখন হাত লাগাইলো, ওলি আল্লাহর দরবারে কেন যায়, উরুস কেন করি? আরে কেরামত, আন্তাজিক কেরামত বলতে হবে না, স্বপ্ন দেখেছি কেরামত বলতে হবে না। আমি বুখারী শরীফ দিয়ে কেরামত শোনাচ্ছি। কত সুন্দর হাদিস, এবং সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে সহিহ হাদিস বলেছে। বলো না কি হাদিস? আল্লাহর ওলি হযরত দুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ডান হাতটা ওই ছোট বাচ্চার পেটের মধ্যে হালকা করে লাগিয়ে, ইয়া বাবুস মান আবুকা, তোমার বাবাকে একটু বলো তো দেখি। 3 দিনের ছেলে বলে দিল, ক্বালা রাইল গানাম। ও হুজুর, হুজুর, আমার মা ভুল করতেছে,
আমার মা হিংসায় বশবত হয়ে এখানে এসেছে বেয়াদবি করার জন্য। 3 দিনের বাচ্চা হলো, কি হয়েছে? হুজুর আমি ওলি, আপনি তো একজন আল্লাহর ওলি, আপনার বেলায়েতের নজর যখন পড়েছে আমার কথা বলার সৌভাগ্য হলো। হুজুর আমি বলতেছি ক্বালা রাইল গানাম, আপনি আমার বাবা নও, আমার বাবা হলো অমুক রাখাল, অর্থাৎ ওই রাখাল আমার মায়ের সাথে জেনা করেছে, সেখান থেকে আমি হয়েছি। আমি 3 দিনের বাচ্চা হলো, আমিও বেয়াদবের পক্ষে নাই, আমিও আল্লাহর ওলির পক্ষে নিলাম। আমিও কার পক্ষে? ওলির পক্ষে। এই ওলির নজর করে 3 দিনের দিন কথা বলা আরম্ভ করে দিয়েছে। বুখারী শরীফে আরেকটা রওয়ায়াত আছে, এটাও আপনি বুখারী খুললে সেখানে পাবেন। আমি হাদিস নম্বর বলে দিই, 3436 নম্বর হাদিস। সহিহ মুসলিমের মধ্যে 2550 নম্বর হাদিস। সেখানে 3 জনের কথা একসাথে আছে। আবার এখানে আর একটা বললেন, বনি ইসরাইলের আরেকজন মহিলা নিজের বাচ্চাকে নিয়ে কোলের মধ্যে দুধ খাওয়াচ্ছে। হঠাৎ করে একজন বাদশা শান শৌকত হয়ে আপনার আরোহীর উপর আরোহণ করে চলে যাচ্ছে পাশ দিয়ে। যাওয়ার সময় মা যখন দেখলেন, তখন মা বলছে, আল্লাহ আমার ছেলেকে এর মতো বাদশা বানাই দাও। ওই দুধের ছেলে, মাত্র 3 দিন বয়স, দুধ খাচ্ছে, উনিও আল্লাহর ওলি। হঠাৎ করে মুখ ফিরিয়ে বলতেছে, আল্লাহ আমার মা বলক, সমস্যা নাই, আমি এই বাদশার মতো হতে চাই না। এটা বুখারী শরীফ। আমি এই বাদশার মতো হবে না। এরপরে আর একটা দাসী যাচ্ছে, যাকে বেঁধে বেঁধে মেরে মেরে মানুষ নিচ্ছে, সুর বলে। সুর হয়ে মারি মারি লিদের দাসী করে, মহিলা করে ব্যাগগুলো সুর হয়ে মারেননি তো। মা হচ্ছে, আল্লাহ তুমি আমার ছেলেকে এই মহিলার মতো সুর বানাই না। এ কথার পরে ছেলে কুল থেকে দুধ বন্ধ করে, দুধ খাওয়া বন্ধ করে বলতেছে, আল্লাহ আমি ওই বাদশার মতো হব না, আমি এই মহিলার মতো হব। মা বলছে, তুমি এটা কেন বলছো? বাদশার মতো হচ্ছে না, ওই বাঁধি মারতেছে ওনার মতো কেন হচ্ছ? বলো যে মারে, আমি ছোট হলো কি হবে, আমি তো আল্লাহর ওলি, আমি বেলায়েতের নজরে দেখতেছি ওই বাদশা হলো জালেম, মানুষের উপর অত্যাচার করে, আমি জালেম হব না। আর এই মহিলাটা হলো মজলুম, সে চুরি করে নাই, তাকে অন্যায়ভাবে মারতেছে। ও মা, আমি জালেম হব না, মজলুম হব, কারণ আমি ছোট বাচ্চা হলো, আপনার দুধ পান করলো। আমি জানি যে আল্লাহ জালেমের সাথে নাই, আল্লাহ তাকে মজলুমের পক্ষে, সেজন্য আমি এই মহিলার পক্ষে নিয়েছি, মানি আমি আল্লাহর পক্ষে নিয়েছি। এই 3 জনের কথা বুখারীর মধ্যে আছে। তাহলে ওলি আল্লাহরও কথা বলতে পারো 3 দিনের দিন। এটা হলো বেলায়েত, এটা হলো কি? এবং ওলি আল্লাহদের দরবারে গিয়ে দোয়া করছে, এটার প্রমাণ আছে কিনা? বাস, এর চেয়ে ওলি আল্লাহদের আর বেশি তারিফ করতে হবে আমি মনে করতেছি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা আপনারা বলেন, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা এখনো খোলা। বলেন না, বেলায়েতের দরজা এখনো, ওলি হওয়ার রাস্তা এখনো খোলা আছে। তো হুজুর ওলি কোথায় থেকে হয়? ওলি কোথায় থেকে হবে? আচ্ছা একটা কথা দেখেন, আমাদের দেশের ফ্যাক্টরি আছে না, এক এক ফ্যাক্টরি থেকে এক এক জিনিস সাপ্লাই দেয়, এক এক ফ্যাক্টরি এক একটা জিনিস বানাই দেয়। তো অলি বানাইতে ফ্যাক্টরি কোথায়? তো আমার নবীর ফরমান হচ্ছে, অলি বানানোর ফ্যাক্টরি অন্য জায়গা না, যে জায়গা থেকে আলেম বের হয় মনে করবেন ওটা অলি বানানোর একটা ফ্যাক্টরি। আর একটু বড় করে বলেন না, বলেন হুজুর এটা আপনি বানায় বানায় দিলেন। হ্যাঁ, ন যদি আর এখনকে বানাইয়া হয়, এখন তো তুই খানাইয়ে খানানো হলে তুই নখা দেখিলা। আপনি খুলেন সহিহ বুখারীর আপনার 14 বা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, 7 নম্বর লাইনের মধ্যে পাবেন, সেখানে হাদিস আছে, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ বলে দ্বীনের আলেম, আলেম যাকে তাকে বানান না। তা আলেম কাকে বানান? বলে আল্লাহ যাকে পছন্দ করে তাকে বলে আল্লাহ আলেম বানিয়ে দেন। এখন বলেন হুজুর, আলেম যিনি অলিও তিনি, বলেন না আলেম যিনি, কারণ আলেম যদি অলি না হয় পৃথিবীর মধ্যে আর কেউ অলি হতে পারবে না। আল্লাহর অলিরাই তো আলেম, আল্লাহর আলেমেরা তো অলি হয়। বলেন না আলেমেরাও কি হয়? কারণ আল্লাহকে কিভাবে ডাকতে হবে, তর্জ তরিকা, নিয়ম কানুন কায়দা কুল্লি
এগুলো আলেমেরা জানবে, কারণ আলেমের কাছে কোরআন এবং হাদিস অনুযায়ী অলি হওয়ার রাস্তার যেই আপনার পরিচয় পত্র, এটা আলেমেরা শিখেছে। তো আলেম বানানোর জন্য প্রয়োজন হয় মাদ্রাসা। কথা বলেন না, আলেম বানানোর জন্য প্রয়োজন হয় কি? তো মাদ্রাসা আলেম বানানো মানে অলি বানানো। তা আপনারা যারা এই মাদ্রাসা করেছেন, আমি আমাদের শিকদার সাহেব থেকে যেতে শুনেছি, এই মাদ্রাসা সরকারি কোনো বড় অনুদানে বিল্ডিং হয় নাই, এটা এলাকাবাসীর টাকা দিয়ে হয়েছে। কথা বলেন না, ঠিক কিনা? আমার ভাইরা, একটা হাদিস শুনে আমার ওয়াজ শেষ। এই কথাটা টানছি, এই মাদ্রাসা এটা কি জিনিস, কত বড় নিয়ামত দেখেন। আমার ভাইরা, একদিন এই জাতি গোমরা হয়ে যাবে, মানুষ পথভ্রষ্ট হবে, ধ্বংস হবে, মানুষ জাহান্নামী হয়ে যাবে। হুজুর কখন কিভাবে হবে, এটা বোঝানোর জন্য ইমামে বুখারী একটা পরিচ্ছেদ রচনা করেছেন বুখারী শরীফে। পরিচ্ছেদের শিরোনাম দিয়েছে কাইফা ইউকবাদুল ইলমা, ইলম কিভাবে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, ইলম কিভাবে নিয়ে যাবে, এটার উপর একটা পরিচ্ছেদ করেছে। সেখানে হাদিস আনছে, আপনার সনদ বলবো না, শুধু মতনটা বলি, মূল হাদিসের কথাটা বলি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল বলতে শুনেছি, ইয়াকুলু, নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। কত সুন্দর করে বলেন, অনেক লম্বা কথা। উনি বললেন, এত চমৎকার আকারে ইমামে বুখারী হাদিস বর্ণনা করতেছে, আপনারা দুনিয়ার মানুষ জাহেল হয়ে যাবে, মানুষ জাহান্নামী হয়ে যাবে, মানুষ গোমরা হয়ে যাবে, মানুষ সবাই পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হবে। কখন? বলে যখন এলম চলে যাবে তখন। হুজুর এলম কিভাবে দুনিয়া থেকে চলে যাবে? বলেন এলম চলে যাওয়ার নিয়ম হলো, আল্লাহ কারো সিনা থেকে ফেলাস দিয়ে টেনে এলম নিয়ে যাবে না, কারো সিনার ভিতর থেকে কুদরতি হাত দিয়ে এলম টেনে নেবে না। তো হুজুর এলম কিভাবে নিয়ে যাবে? বলে এলম নেবে, এলম নেওয়ার কায়দা হলো, আল্লাহ এভাবে এলম নেবে, বিকবদিল উলামা। দুনিয়ার মধ্যে বড় বড় আলেম যারা আছে তাদের মৃত্যু হয়ে যাবে। যেমন আজকে বড় হুজুর কেবলা আজিজুল হক আল কাদেরী, এটা শুধু আলেম ছিলেন না, এটা এলমের একটা জাহাজ ছিলেন। এলমের একটা কি ছিলেন? আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি শুধু আলেম ছিলেন না, এটা জমানার এলমের একটা জাহাজ ছিলেন, এলমের একটা সমুদ্র ছিলেন। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি এলমের আটলান্টি মহাসাগর ছিলেন। সেই জন্য তো বলেছেন উনি, ওলি আল্লাহদের ব্যাপারে কেউ কথা বলতে সাবধান। নামে নাজিম গরতোখাহি শেরে বাঙ্গালা বেদা মুনকেরানে আউলিয়ারা সাইফে বুররা বেগুমা। ওলি আল্লাহদের শানে কথা বলতে সাবধান। এখনো আজিজুল হক উনি ওলি আল্লাহদের যারা মুনকের অস্বীকারী তাদের জন্য শানিত তলোয়ার, দাঁড়াইলে অস্ত্র কি, ধারালো অস্ত্র। আজিজুল হক এখনো জিন্দে আছে, সাবধান সতর্ক। মুনকেরানে আউলিয়ারা সাইফে বুররা বেগুমা। সুবহানাল্লাহ বলেন না। আল্লামা আজিজুল হক শেরে বাংলা দুনিয়া থেকে পর্দা করেছে, মানে এলমের একটা আটলান্টি মহাসাগর চলে গেছে। আল্লামা আজিজুল হক আল কাদেরী সিফাতলি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা বড় হুজুর কেবলা দুনিয়া থেকে আমাদেরকে রেখে চলে গেছে, মানে এলমের আরেকটা আটলান্টি মহাসাগর চলে গেছে। আল্লামা নুরুল মুনওয়ার রহমতুল্লাহ আলাইহি উনি চলে গেছে, মানে আমাদেরকে রেখে এলমের আটলান্টি মহাসাগর চলে গেছে। আল্লামা নঈম শাহ হুজুর কেবলা চলে গেছে, মানে শেরে মিল্লতের বিদায়, মানে এটা স্বাভাবিক বিদায় মনে করবেন না, এলমের আটলান্টি মহাসাগর চলে গেছে। আল্লামা জালালউদ্দিন আল কাদরির বিদায়, মানে এলমের আটলান্টি মহাসাগর চলে গেছে। আবু আল খালিদ আল্লামা ইদ্রিস রজবীর মৃত্যু, মানে এলমের মহাসাগর চলে গেছে। আল্লামা শফিউল আলম নিজামী ইন্তেকাল হলে বুঝবেন আরেকটা এলম চলে গেছে। আল্লামা আবুল কাসেম নূরী চলে গেলে মনে করবেন আরেকটা এলমের সাগর চলে যাচ্ছে। এইভাবে আমার নবী বললেন, একজন আলেমের মৃত্যু মানে মৌতুল আলেমে কামৌতুল আলম। একজন আলেম মরে যাওয়া মানে একটা পৃথিবী মরে যাওয়ার সমান। একটা পৃথিবী মরে গেলে যেমন একটা আলেম মরে গেল তেমন, তার মানে আলেম মরা মানে পৃথিবী মরে যাওয়া। তো নবী বললেন, উম্মত কিয়ামতের আগে
পুরো পৃথিবীর মানুষ ধ্বংস হওয়ার জন্য আল্লাহ আগে এলম তুলে নেবে। রসুল এলম কিভাবে নিয়ে যাবে? আমার নবী বললেন বিকবদিল উলামা, আলেমেরা মৃত্যুবরণ করবে, এলম চলে যাবে। আলেম মৃত্যুবরণ করবে, এলম চলে যাবে। এক পর্যায়ে যখন আলেমদের মৃত্যু হয়ে যাবে তখন হাত্তা ইজালাম ইউকি আলেমান ইত্তাখাদান নাসু রুউসান জুহালান, তখন মানুষ আপনার কিছু অশিক্ষিত মানুষকে, কোরআন জানে না, হাদিস জানে না, ফেকা বুঝে না, ফতোয়া বুঝে না, এমন মানুষকে নেতা মনে করবে, ধর্মীয় লিডার মনে করবে, ফতোয়া খুঁজতে যাবে, তারা গদিনসীন হবে। এরকম এখন দেখা যাচ্ছে কিছু কিছু, কিন্তু গদির মধ্যে বসে গেছে, সেই উর্দু কায়দাও করতে জানে না। এরকমও অনেক গদিনসীন আছে। তো এগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ। আপনার গদিতে বসে যাবে, উর্দু কায়দা পড়তে জানে না, কোরআন শরীফ দেখে দেখে শুদ্ধভাবে পড়তে জানে না, মানুষকে বায়াত করাবে, কি হবে বলেন? এক পর্যায়ে এরকম হয়ে যাবে, ফাসুইলু, তার কাছে মানুষ প্রশ্ন করবে, হুজুর নামাজের ফরজ খবান ইবে হুদের নামাজের ফরজ 36 খান, কিন্তু নামাজের ফরজ 36 খান না 13 জিজ্ঞেস করবে হুজুর অজুর ফরজ কয়টি? উনি বলবে 6টি, 4টি, এটা বলতে পারবে না, এরকম উল্টা পাল্টা ফতোয়া দেবে। আবার জিজ্ঞেস করবে হুজুর এখন তো আগে গই মানে খনিকের জিজ্ঞেস করছেন না, না হলো হুজুর অজুর মধ্যে ফরজ 4 জ্ঞান বুঝিলাম, কিন্তু 4 ফরজের আগুদি 3 নেন সুন্নতে মুআক্কাদা কিনলে দি, কইতে চুনো 3 নেন সুন্নতে মুআক্কাদা কিনলে দি। 3 নেন সুন্নতে মুআক্কাদা কি জন্য দিয়েছে? আমার আলা হযরত এটারও একটা ব্যাখ্যা দিয়েছে, বলে 3টা সুন্নতে মুআক্কাদা, একটা হলো হাত ধোয়া, একটা হলো কুলি করা, একটা হলো নাকে পানি দেওয়া। 3টা কেন দেবে জানো? বলো, আপনি যে ওযু করতে যাবেন, পানির মধ্যে 3টা গুণ আছে, ওই 3টা গুণ যদি নষ্ট হয়ে যায় তোমার ওই পানি দিয়ে ওযু করলে ওযু হবে না। এখন গুণগুলো ঠিক আছে না নষ্ট হয়েছে বুঝবেন কিভাবে? বলে 3টা সুন্নত পালন করো। আমার নবীর সুন্নতের গুরুত্ব কেমন দেখো, হাতে পানি নিলে রং দেখবে, পানির 3টা গুণ, রং, স্বাদ, গন্ধ। রং, স্বাদ, গন্ধ, বলো না, রং, স্বাদ, গন্ধ। 3টা গুণ নষ্ট হলে ওযু হবে না। রং নষ্ট হয়েছে, পানি দিয়ে ওযু হবে না। স্বাদ নষ্ট হয়েছে, পানি দিয়ে ওযু করলে ওযু হবে না। ঘ্রাণ নষ্ট হয়ে গেছে, ওই পানি দিয়ে ওযু করলে ওযু হবে না। হুজুর মাপবো কিভাবে? আমি তো থার্মোমিটার বগলে দিলে জ্বর আছে কিনা বুঝি, পানি মাপার যন্ত্র আছে এটা দিয়ে পানি বুঝি, কিন্তু এগুলা বুঝবো কিভাবে? যন্ত্র সবসময় পকেটে নিয়ে হাঁটা সম্ভব নয়। আমার নবী বললেন, উম্মত শুনো, আমি নবী এমন 3টা সুন্নত দিচ্ছি, এই 3টা সুন্নত যদি যথাযথ পালন করো, হাতে পানি দিলে রং কেমন আছে বুঝবা, মুখে পানি দিলে স্বাদ কেমন আছে বুঝবা, নাকে পানি দিলে ঘ্রাণ কেমন আছে বুঝবা। এই 3টা সুন্নতের মাধ্যমে যদি পানি ঠিক হয়ে যায়, তারপর তোমার 4টা ফরজ আদায় হবে। দেখিনি কতগুলো রহস্য আছে, তো এগুলো ফতোয়া দেবে কে, বুঝাবে কে, জানাবে কে? কারণ সেটা জানে না। আমার কথা শেষ, এটা শেষ হাদিস। এখন নবী বললেন, উম্মত শুনো, এগুলা বুঝার জন্য মানুষ যখন থাকবে না, তখন মানুষ ইত্তাখাদুন নাস, মানুষে গ্রহণ করবে। কাকে গ্রহণ করবে? বলছে রুউসান জুহালান, রুউসান মানে নেতা হিসেবে, জুহালান মানে জাহেলকে, মূর্খকে গ্রহণ করবে। ফাসুইলু, তার কাছে সওয়াল করবে, প্রশ্ন করবে, এবং প্রশ্ন করার পর সেই তো জানে না, সে বসে থাকবে না। নিয়ম হচ্ছে যিনি উত্তর দিতে জানে না সে দেবে না। কিছুদিন আগে মৌলবী একটাকে প্রশ্ন করেছিলেন, কসরের নামাজ খারাপ হয়, তুমি হতে দমলা মাইফল উদ্দৌন আয় খোর কসরের নামাজ খারাপ হয়, তো কি কয় হদুয়া এই কসরের নামাজ মানে উম্মর খসারি। এই যে এই জাহিলত শুরু হয়ে গেছে, মানে কসর কাকে বলে এটা বুঝতেছে না। এগুলো জাহিলের লক্ষণ। কিন্তু বড় ওয়াইজিন আপনারা এটা 20,000 টাকা দিয়ে বিয়ার করে আনেন, এগুলাকে আনো তো অনেক জায়গায়, আপনারা না আনলো মুজাফফরপুর না আনলো অনেক জায়গায় নেই। তো এই যে জাহিলত শুরু হয়েছে, এই হাদিস এই রাসূলের কথা মিলে যাচ্ছে। আমার নবীর উম্মত ফতোয়া দিলেন না জানলে উত্তর না দিয়ে বসে থাকা, এটা হলো ভালো মানুষের লক্ষণ। কিন্তু কিয়ামতের আগে এমন হয়ে যাবে, যিনি ফতোয়া জানে না তার কাছে যখন মানুষ যাবে, নেতা মনে করবে, ফতোয়া জিজ্ঞেস করলে ফাসুইলু, যখন জিজ্ঞেস করবে ফাআফতাউ, তিনি ফতোয়া দেবে কি দিয়ে? বিগাইরি ইলমিন, এলম ছাড়া। বুঝছো? এলম ছাড়া মানে নজানিয়েরই, নজানি ফতোয়া দেবে।
তো ফতোয়া দিলে লাভ কি হবে? বলে লাভ ন ক্ষতি হবে। হুজুর ক্ষতি কি? ফাদাল্লু ও আদাল্লু, ফতোয়া দাত গুমরা, জাহান্নামে যাবে। যিনি ফতোয়া নিয়েছে উনিও জাহান্নামে যাবে। তার মানে আর অলি হওয়ার রাস্তা থাকবে না, সবাই ফাদাল্লু ও আদাল্লু ফদভ্রষ্ট হয়ে যাবে। যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, সেজন্য অলি বানানোর জন্য, ফাদাল্লু আদাল্লু না হওয়ার জন্য মাদ্রাসার প্রয়োজন। কথা শেষ। এখন কি মানুষের গুমরা বানাবেন নাকি অলি বানাবেন? বড় করে খন্না সময় শেষ তো। খন অলি বানাতেন স্যার, ডানের তুলন চাই আল্লাহরা দেখুন। এই অলি বানাবেন মাদ্রাসা, মাদ্রাসা এনার ব্যাগুণের সহযোগিতা করিবেন না? আল্লাহ গরিবের তৌফিক দান করুন। আর কথাই হ্যাঁ, সহযোগিতা মানে ফোয়া দিবেন। আর একখান বড় ব্যারাম আছে, আর বদাতে কথা আর একখান মিকেলার দিয়ে ফোয়া দিবেন দে। অন্য 3 ব্যাটারি ওজন আছে, একে সাইতে ঐক্যে সাইতে, একে সাইতে ঐক্যে সাইতাই, অথবা প্রতিবন্ধী ইটার আর ট্যাং ঠিক নেই, ইটার আনে খদা আর ফৌজাতে প্রতিবন্ধী আল্লাহ তোমার দি ফেলেন। তার মানে খুদায় ফোয়া বালা দিই দে, ইবে শুক্রিয়া স্বরূপ ইবে লই যায় চট্টগ্রাম কলেজত ভর্তি করা দি। আর ফোয়া জিবে প্রতিবন্ধী, অহদা তুমি প্রতিবন্ধী দিই দেন অপরাধ করছো, তাহলে তোমার লেঙ্গা আতরিবে দি ফেলেন। এই নিয়ত যদি কের ভিতরে থাকে, খবরদার সাবধান। হারান দেড় ব্যাটারি বিয়া হইলে মিকে প্রতিবন্ধী মিকে ইতে কতদিন বাদে হবো নবী তো আমার তোমার মতো মাটির মানুষ ছিল, ওই হবু 40 বছর পরে নবী হয়েছে। খালি দেড় ব্যাটারি মানুষ বুঝিব হতুন, হিতেই বুঝিব। এত লাই ফওয়াজিবের সবচাইতে মেধাবী। নিয়ত করবেন আল্লাহ আমাকে যে মেধাওয়ালা ছেলে দিয়েছ, এটাকে আমি আল্লাহ আপনার কোরআন পড়ার জন্য উৎসর্গ করে দেব। এটা হলো ভালো মানুষের লক্ষণ। টাকাও দেবেন, ছেলেও দেবেন, দুটোটা দিয়ে সহযোগিতা করবেন।